আসসালামু আলাইকুম মাই নেম ইজ শামসুন বাটারি দিস ইজ মাই ঈদ ব্লগ এটা কিন্তু আমার ঈদ ব্লগ ফার্স্ট ঈদ ব্লগ তো গাইস সারা দিনে কালকে আমি সারা দিনে কি করব গাইস ঈদের দিন সব আপনাদেরকে দেখাবো আর আজকে আমি মেহেদি লাগাই ফেলছি কিন্তু আমি দেখাইতে পারি না কারণ আমার মিস্টেক হয়েছে আর খেয়াল করি না গাইস এটার জন্য আমি সরি আগামীবার ঈদে কিন্তু আমি মেহেদি লাগাবো যেটা দেখাবো আগামীবার ঈদের ব্লগ তো গাইস তো ঈদের তোমার হাতে দেখুন কেমন হয়েছে কমেন্টে প্লিজ জানাবেন আর গাইস আপনারা প্লিজ আমার সাথে থাকবেন আমি নতুন আইডি খুলছি গাইস প্লিজ আপনারা আমার সাথে থাকবেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব করে প্লিজ আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে হয়তো আবার 10,000 সাবস্ক্রাইবার হতে পারে প্লিজ গাইস এই রিকোয়েস্টটা আপনারা আবার রাখুন তো গাইস কালকে আমার সাথে সারাদিন আপনারা থাকবেন আর আমি কালকে সারাদিন আপনাদের সাথে দেখাবো কি ড্রেস পরি না কি করি নাকি সারাদিন আমি কার কাছ থেকে সালামি পাই সব গাইস আপনাদেরকে দেখাবো তো গাইস আমি এটা রিমুভ করবো যেটা আপনাদেরকে দেখাবো এটা কিভাবে রিমুভ করতে হয় অনেক মানুষ কিন্তু জানে না যে এক রাতে মেহেদি লাগানোর পরে এটাকে অনেক ভালোভাবে এটাকে পানি লাগানো একদম যাবে না এগুলোকে অনেক ভালোভাবে উঠাই তারপরে তেল মালিশ করতে হবে একটু তো গাইস টাটা তো গাইস আমি এগুলো এখন রিমুভ করবো এগুলোতে কিন্তু একদম পানি লাগানো যাবে না তো আমি এখন আমাকে আমার ভাত খাবার দিয়েছে আমার আম্মু কেন কি এটা তো আর পানি লাগানো যাবে না এগুলো এখন ভালোভাবে উঠাতে হবে ওটাতে অনেক কষ্ট গাইস পানি ছাড়া তো ওই কারণে এগুলো একটু একটু রয়ে যেতে পারে কোনো সমস্যা নেই তেল মাখবো তো এই দেখুন তেল এটা হচ্ছে ওই সরিষার তেল ভালোভাবে এটা রিমুভ করবো ইয়েস গাইস আমার সত্যি বিশ্বাস হচ্ছে না কালকে ঈদ গাইস আমার একদম বিলিভই হচ্ছে না গাইস কি বলে আপনাদেরকে বুঝাই গাইস আপনাদেরকে মানে আমার একদম বিলিভ হচ্ছে না যে কালকে ঈদটা কেমনে এত তাড়াতাড়ি চলে আসলো রমজানটা কিভাবে এত তাড়াতাড়ি গেল গা চোখ অফ করলাম সাথে সাথে গেল গা উঠতে চায় না একদম উঠতে চায় না গাইস আমি কি করব মেহেন্দি লাগাই এমন মেহেন্দির আর্টিস্টরা বলে যে কখনো মেহেন্দি লাগাবেন একদিনের আগে হাতে কিন্তু পানি লাগানো যাবে না কেন কি তাহলে কালারটা একদম আসবে না আর কালকে হচ্ছে ঈদের দিন যদি কালার না আসে এটা কি হয় কত উঠবি রে আমাকে একদম পাগল করে দিল এটাই তো উঠতে যায় না একদম ঘষা দিতে হয় গাইজ আমি পারছি না একদম আমার মনে হয় আমাকে পানি ইউজ করতে হবে তারপরে না গাইজ আমি এখানে পানি ইউজ করবো না কারণ আপনারা আমার ভিডিও দেখবেন যদি এটাতে কালার না আসে এটা কেমন হবে না গাইজ প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সব করবেন একটা মানে আপনারা কি বলে ডাউনলোডও করে নিন এটা উঠতে যাচ্ছে না কেন গাইজ কেন উঠতে যাচ্ছে না এটা তো গাইজ আপনাদেরকে ঈদের অনেক বড় বড় শুভেচ্ছা আপনাদেরকে তো এতটা দিন মানে 30টা দিন কিভাবে পার হয়ে গেল আর এবার একটা টুইস্ট হয়েছে গাইজ এবারে কিন্তু 30 দিনই হয় না এবার বাস আগে তো পুরো 30টা রোজা হবার পরে ঈদ হতো না কিন্তু এবারে 29টা রোজা হবার পরে ঈদ হয়ে গেল একটা রোজা এবার বাদ গেল গাইজ আল্লাহ মনে হয় বেশি গরম দেখে মনে হয় আল্লাহ ভাবলো যে এদেরকে একটা রোজা কমাই দিই কষ্ট কম হবে এটা ভাবছে মনে আল্লাহ আর চাঁদ কিন্তু উঠছে এখানে পুরো আমাদের বারান্দা দিয়ে দেখা যাচ্ছে অনেক সুন্দর ভিউ এখন আমি ওই রুমে আপনাদেরকে নিয়ে যেতে পারবো না সরি গাইস তো আমি এখন একটু তেল না বাকলে গাইস এটা যাবে না এটা ভালোভাবে আমাকে রিমুভ করতে হবে এটা রিমুভ করতে তো আমার 5 মিনিট লাগে যাচ্ছে তো গাইস আমি এখন একটু তেল মাখিয়ে নিই নাইলে হবে না তো এই দেখুন তেল ও মানে পুরাটা একদম তেল নিজের হাতে পুরো মেখে নিতে হবে ভালোভাবে তাহলে কালারটা একদম গায়ে সুন্দরভাবে ভালোভাবে আসবে ভালো করে তেলটা ভালোভাবে মেখে নিতে হবে তো গাইস আমি তো তেলটা মেখে নিলাম আর আপনাদেরকে আমি ট্রিকটাও শিখিয়ে দিলাম কিভাবে যা করতে হবে ঠিক আছে গাইস সারাটা রাত কিন্তু আপনারা ইয়া করতে পারবেন না এখানে পানি কিন্তু একদম লাগাতেই পারবেন না ওইটাতে কতক্ষণ তেল লাগে আগে মালিশ করতে হবে 1 থেকে 2 মিনিট মালিশ করবেন তারপরে দেখবেন এটা একদম এগুলো একদম শুকায় যাবে তেলগুলো তারপরে যে আবার একটু তেল লাগাবেন তারপরে যে
আপনারা এবার যেটা মন চায় সেটা করবেন। পরে এবার একটা দিন পরে আপনি এবার এটাকে পানি লাগাতে পারবেন, তার আগে আপনি পানি লাগাতে পারবেন না। আমি জানি অনেক মানুষের এই প্রশ্ন হবে যে ওয়াশরুমে কিভাবে যাবেন, কেন কি পানি তো দেওয়া যাবে না। তো গাইস আপনাদেরকে অনেক 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 শুভেচ্ছা ঈদ মুবারকের জন্য। তো গাইস কালকে দেখা হবে। গাইস এখন হচ্ছে ঈদের সকাল, আমি এখন মাত্র উঠলাম, গোসল করে আসলাম, এখন আমি রেডি হয়ে ড্রেস পরে আপনারা আমার সাথে থাকুন প্লিজ। গাইস আমি এখন ঈদের ড্রেস পরে চলে আসছি, গোসল করে ঈদের ড্রেস পরে অনেক ভালো ভালো সাজুগুজু পরে চলে আসছে। আপনারা দেখুন গাইস, এই দেখুন আপনারা একদম উন্নতি সব একদম ভালো। আর দেখুন গাইস এই সালামিটা আমি এটাকে কি বলে বিকাশে পাঠাবো, প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আমি সালামি দিব সবাইকে, কিন্তু কমেন্টে সবাইকে সালাম লিখতে হবে। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, এখন আমি দুপুরে খাবার খাবো। আজকে দুপুরে খাবার হচ্ছে গরু মাংস আর রোস্ট। আমি হাঁটু নিয়েছি, হাঁটু দিয়ে খেতে অনেক ভালো লাগে। সর্বোচ্চ মাংস দিয়ে শুরু করবো। আমার খুব টেস্টি বানায় গাইস, আমার কি টেস্টি বানায় গাইস। গরু মাংসটা না একদম ফার্স্ট ক্লাস হয়েছে, পোলাওটা একদম ঝরঝরে হয়েছে, এটা অনেক ভালো। এখন আমি রোস্ট খাবো। এটা অনেক ভালো, একদম সেই লাগে, একদম সেই। এত ভালো না গাইস, মতো না। তো গাইস তাহলে আর একটু পরে দেখা হবে। আমি আগে খাবারটা শেষ করে নিই। বাই। তো গাইস আমি এতক্ষণ ধরে বাইরে একটু ঘুরে ফিরে আসলাম। তো আন্টির বাসায় গেলাম, নানুর বাসায় গেলাম, সবার বাসায় গেলাম, সবার থেকে সালামি পেলাম। অনেক ভালো সালামি হলো এবারে গাইস, বেশি পেলাম এবারে। আমি এবার সালামি পাইছি 6,665 টাকা আমার এবার সালামি হয়েছে। আমি অনেক মাশাআল্লাহ দিয়ে আমি অনেক খুশি হয়েছি, কেন আগের বার আমি মাত্র 5,000 পেয়েছিলাম। এবার আমি বড় হওয়ার সাথে সাথে আমি একটু টাকা আরো বেশি পেয়েছি। বড় হইলে গাইস একটু বড় যারা হয় তাদের সালামি কিন্তু একটু বেশি হয়, 1 থেকে 2,000 টাকা বেশি দিয়ে তাদেরকে। যারা ছোট্ট হয় তাদেরকে একটু কম। তো গাইস তো রাতের খাবার আপনাদের সাথে দেখা হবে, তারপরে যে ব্লগ শেষ হবে আমার ঈদ ব্লগ। তো গাইস টাটা। তো গাইস এখন আমি রাতের খাবার খাচ্ছি। রাতের খাবারে এখন আমি রোস্ট খাবো, কেন কি গরু মাংস আমার অ্যালার্জি, দুপুরে খেয়ে আমার ভালো লাগে না। এখন আমি বাস পোলাও খাবো। তো গাইস এখন আমার ঈদ ব্লগ এই পর্যন্ত ছিল। তো গাইস লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সব করবেন। টাটা।